অনুভূতিটা যে সেই ছোটোবেলার ম্যাট্রিক পরীক্ষার রেজাল্ট যখন দেয়, যে আসলে অনেক পড়াশোনা অনেক পরিশ্রমের পরে ফাইনালি পরীক্ষার রেজাল্ট যখন আসে সেখানে একটা ভীতির জায়গা থাকে। তো আজকে একটা ভয়ের পরীক্ষার রেজাল্টের মতন একটা ভয়ের জায়গা লাগছে। অনেক পরিশ্রম দিয়েছি, এখন মানুষ কীরকম লাগবে সেইটা দেখার জন্যই আজকে আসা এবং রিয়াকশন দেখার জন্য আজকে আসা। কতটা চ্যালেঞ্জিং ছিল যে এই ধরনের একটি সিনেমায় ভিডিও আসলে একটা সঙ্গীত ভিত্তিক ছবির সঙ্গীত আয়োজন করা এটা একটা বড় কাজ, কারণ মিউজিক এখানে একটা ক্যারেক্টার হিসাবে প্লে করে। সো আমি ভেরি গ্রেটফুল টু শবনম আপা যে আমাকে এই কাজের যোগ্য মনে করেছেন এবং এই কাজটা আমাকে করতে দিয়েছেন। অ্যাজ এ মিউজিক ডিরেক্টর ফর দ্য ফিল্ম যেটা চ্যালেঞ্জিং ছিল আসলে 4-5টা ডিফারেন্ট জনরার মধ্যে দিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ট্রাভেল করে, যেটার মধ্যে একদম অ্যাবসলিউটলি রক জায়গা আছে, ট্র্যাডিশনাল ফোক জায়গা আছে, আবার ক্লাসিক্যাল জায়গা আছে, ফিউশন 2-3 ধরনের গানের মিশ্রণের জায়গা, মানে সঙ্গীতের টাইপের মিশ্রণের জায়গা আছে। তো সেই জায়গাগুলো মিলে একটা চ্যালেঞ্জিং কাজ অবশ্যই ছিল। তার মধ্যে আবার পুরোটা করতে হচ্ছে কোভিডের, আমাদের পোস্ট প্রোডাকশন হয়েছে টোটাল কোভিড 19-20 এরকম সময়। তো খুব যে আসলে মিউজিশিয়ান স্টুডিওতে ডাকতে পেরেছি বা ওইভাবে কোলাবোরেট করতে পারছি এরকম না। 80% জিনিস নিজের করতে হয়েছে। একদম শেষের দিকে 2-1জন, যেটা না হলেই না, 2-1জন মিউজিশিয়ানকে, জালাল, আনিক, বার্ট, এরকম 2-3জনকে ইনভলভ করা শেষের দিকে। সবচেয়ে চাপ এবং চ্যালেঞ্জিংয়ের জায়গা ছিল, কারণ হেলাল ভাইয়ের ভক্ত আমি নিজে, এবং ওনার মতন বড় মাপের একজন কবির গান লিরিকে আসলে সুর বসানো, এটা আসলেই একটা ভয়ের জায়গা, কারণ প্রচুর মানুষ তার গান চেনে, জানে কবিতাগুলো মুখে মুখে। তো লোকজন কিভাবে নেবে সেটাও আজকে আসলে দেখতে চাই।